স্কুল গেট গল্পটা পড়ে ভালো লেগেছে। গল্পটা লিখেছেন লুৎফর হাসান ভাই, ডিরেকশন দিচ্ছেন সোহেল রাজ এবং প্রযোজনা প্রতিষ্ঠান গাঙচিল। তো গল্পটা ভালো লেগেছে। কেমন, গল্পটার মধ্যে একটা ইনোসেন্সি আছে, জীবনের গল্প, মানুষের সম্পর্কের গল্প, এক্স্যাক্টলি, এবং আমাদের চারপাশের গল্প, আমাদের চেনা গল্প। কিন্তু চেনা সিম্পল গল্প অনেক সময় আমরা মিস করি, আমাদের দেখতে ভালো লাগে। অনেক সময় আমরা এরকম অনেক সুন্দর সুন্দর সিনেমা দেখেছি, চেনা গল্প, কিন্তু এক্সিকিউশনটা সুন্দর বা সিম্পল মেলোডির একটা গল্প, ওরকম গল্প দেখতে ভালো লাগে। তো আমার নিজের ওই ধরনের গল্পে কাজ করতে ভালো লাগে বলেই আমি বেছে নিয়েছি। বাচ্চা মেয়েটা, ও এত রাজন্না ওর নাম, তো ও এত কিউট, এত স্পন্টিনিয়াস, আর রাব্বি ভাই তো অলওয়েজ নাইস। তো সেই জায়গা থেকে শুটিং এক্সপিরিয়েন্স, যদিও টিমটার সাথে আমার কাজ করা নতুন, টিম ডিরেক্টরের সাথে, কিন্তু টিমের ইউনিটের সাথে কাজ করা তো হয়েইছে আগে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে নাইস, গুড টিম ওয়ার্ক। স্কুল গেট নাম শুনে তো বোঝা যায় যে এটা স্কুল গেটের সঙ্গে কোনো একটা সম্পৃক্ততা আছে, তার মানে স্কুলে কেউ একজন পড়ে। তো সেই মানুষটার সঙ্গে আমি একটা চরিত্র, মম একটা চরিত্র করছে, আরও বেশ কিছু চরিত্র আছে, তারা কীভাবে সম্পৃক্ত হয়ে যায় এবং এই সম্পর্কগুলো কী করে স্কুল গেটের সামনে এসে দাঁড়ায়, সেটারই গল্প। আমার কাছে মনে হয় ছোটো করে বললে যে এটা আমাদের মানব জীবনের প্রত্যেক দিনের জীবনযাপনে, সেটা একটা সাংসারিক বা পারিবারিক জীবনে আমাদের যে বিভিন্ন ধরনের ইমোশনস থাকে, তার বিভিন্ন যে আপস অ্যান্ড ডাউনস এবং আমাদের যে জীবনে পরিবর্তনগুলো ঘটে যায় এবং সেই পরিবর্তনের কারণে আমরা ইমোশনালি বা আমাদের পারিপার্শ্বিকতায় যেভাবে পরিবর্তিত হয়ে যায়, সেটার একটা গল্প। স্কুল গেট আসলে আমাদের সবার গল্প। আমরা শহরে প্রচুর স্কুল গেট দেখি, কিন্তু এই স্কুল গেটের পেছনে অজস্র গল্প আছে যেগুলো আমরা সচরাচর ভাবি না। যেমন একটা স্কুল গেটে অপেক্ষা থাকে, ইমোশন থাকে, আবেগ থাকে, ভালোবাসাকে বাঁচিয়ে রাখার অনুপ্রেরণা থাকে। আমাদের স্কুল গেট গল্পটি মূলত এগুলোকে কেন্দ্র করি। আশা করি ঈদের আগেই দেখতে পাবে। আচ্ছা, সুন্দর। আমার প্লাস আমাদের টিমের সবার মনে হয়েছে মোমো আপু আর রাব্বি ভাই এই গল্পের জন্য পারফেক্ট কাস্টিং। আমি চোখ বন্ধ করলে ওনাদের দেখি, মানে ওনাদের থেকে বেটার এই গল্পে আর কেউ পারফর্ম করতে পারবে না। গল্পে আমি বলতে চাচ্ছি প্রাত্যহিক টানাপোড়েন আমাদের জীবনের, যাপিত জীবনের গল্প। এটা আসলে কোনো অপরিচিত গল্প না। আমার একটা ব্যাপার খুব টানে, আমাদের যাদের লেখা পড়ে বড় হয়েছে আমরা, আমার নাট্যকার হিসাবে সবচেয়ে প্রিয় হচ্ছে হুমায়ুন আহমেদ। কারণ আমি দেখতাম যে পারিবারিক গল্প বলতেন এবং সেই গল্পের মধ্যে সব চরিত্রই গুরুত্বপূর্ণ, কাজের মানুষটাও গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয়েছে যে আমি একটা পারিবারিক গল্প বলতে চাই, যে গল্পটা মানে একেবারে চেনা এবং জীবনবোধ আছে এখানে, বড় মেসেজ আছে এখানে, বাচ্চাদের প্রতি এক ধরনের দায়িত্ব বোধ আছে এইটার মধ্যে। এমন না যে একটা গল্প লিখে দিয়ে দিলাম তা না, এখান থেকে যেন সমাজ কিছু পায়, একটু ভাবনা যেন পড়া না রে মাথার ভেতরে, এই জায়গা থেকে এই গল্পটা লেখা।